আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিসেপশনের দিন কিভাবে তোমরা শাড়ি পরবে। তার জন্য দেখো প্রথমে এখানে একটা আমি বেনারসি নিয়ে নিয়েছি, আর আজকে বেনারসিটা আমি ডুয়েট কালারের নিয়েছি। তো দেখতে পাচ্ছ ঠিক সামনে পেটিকোটের মধ্যে এখানে খুব ভালো করে আমি দিয়ে নিয়েছি। পিছন দিক দিয়ে এক রাউন্ড সামনের দিকে ঘুরে আনছি। নিচের দিকে দেখবে যেন পায়ের তলা পর্যন্ত শাড়িটা আমাদের থাকে। তারপর ঠিক কোমরের এখানে সমস্ত কাপড় পেটিকোটের মধ্যে দিয়ে নেবে সুন্দরভাবে, তাহলে তোমাদের কোমরটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে, উঁচু উঁচু বা ফোলা ফোলা থাকবে না। এবার আমরা কি করব, এবার আঁচলের মাথাটাকে আমরা ধরে নেব। এখানে আঁচলের মাথাটাকে প্রথমেই আমরা একটু এখানে রেডি করে নেব। তার জন্য দেখো এখানে আমি বাঁ হাত দিয়ে আজকে আঁচলের মাথাটা রেডি করছি। সামনের দিকে একটা বড় করে তোমরা ভাঁজ নিয়ে নেবে, আর তারপর থেকে ছোট ছোট করে ভাঁজগুলো নিয়ে নেবে। তার কারণ হলো, যদি তোমাদের কোনো ভাঁজ মিডিলে ছোট বড় হয়ে যায়, প্রথমেই তো একটা বড় ভাঁজ নিয়েছো, ওটা কভার করে দেবে, দেখে বোঝা যাবে না। এবার খুব ভালো করে দেখো আঁচলের মাথাগুলো এখানে আমি ধরে নেওয়ার পর হালকা হাতে একটু নাড়িয়ে তারপরে এক এক করে এখানে ভাঁজগুলোকে ধরে নিচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয় প্রথমেই কিন্তু একটা একদম উপরে সেফটি পিন পিন আপ করে রাখতে পারো, আর যদি মনে করো না তাহলে পরে একটা সেফটি পিন পিন আপ করে নেবে। যেমন আমি রেডি করছি এভাবে, এই যে রেডি হয়ে গেল, এটাকে এভাবে আমি একটু পায়ের ওপর রেখে চেপে নিলাম। এবার কাঁধের উপর রেখে দেখতে পাচ্ছ এই হচ্ছে শাড়ির পিন। শাড়ির পিনগুলো আমি ব্লাউজের সঙ্গে এখানে এভাবে পিন আপ করে রেখেছি। তাহলে কি হবে, এই যে ব্লাউজের সঙ্গে আঁচলটাকে আটকে রেখেছি, তার কারণ হচ্ছে এই নিচের দিক দিয়ে দেখো আমি আরও ভালো করে আঁচলটাকে রেডি করতে পারবো। তো দেখিয়ে দিলাম একটা হাত ওপরে আর একটা হাত নিচে। এভাবে ঠিক সামনের দিকের ভাঁজগুলো তোমরা সুন্দরভাবে ধরে নেবে। এভাবে ধরলেও কিন্তু খুব সহজেই তোমরা আঁচলটাকে রেডি করতে পারবে, এবং আঁচলটা ছোট ছোট সরু সরু করে ভাঁজ একটা এখানে তোমরা করে নিতে পারবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ধরনের নতুন নতুন শাড়ি ড্রাপিং আমি দিয়ে রেখেছি। তোমরা যারা ভাবছো গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবো, বিয়ের দিনে কীভাবে আমরা লাল বেনারসি পরবো, এবং রিসেপশানে কীভাবে আমরা একটা ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে পারবো, বা লেহেঙ্গা স্টাইলে কীভাবে আমরা শাড়ি পরবো, সমস্ত ধরনের ডিজাইন কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর খুব সহজ করেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যাতে তোমরা শাড়িটা দেখে পরতে পারো। এখানে আমি আঁচলটা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ আঁচল কিন্তু আজকে আমি হাঁটু পর্যন্ত রেখেছি, মানে হাঁটুর নিচ পর্যন্ত যাবে না। আঁচলটা যখন রেডি হয়ে গেল তখন ব্লাউজের ভিতর থেকে দেখো একদম পিছনের দিকে গিয়ে একটা সেফটি পিন এখানে আমরা পিন আপ করে নেব। এবার বন্ধুরা ঠিক সামনের দিকে এখানে দেখো দেখো বন্ধুরা এখানে অল্প করে আমি একটু শাড়ি ছেড়ে দিয়েছি। এবার সামনে বড় বড় করে দেখো ভাঁজ করে নিচ্ছি। এরকমভাবে সমস্ত এক্সট্রা যতটা কাপড় এখানে আছে সমস্তটাই কিন্তু ভাঁজ দিয়ে নেবে। চাইলে একটু ছোটও করতে পারো, একটু বড়ও করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু মনে রাখবে লাস্টে যে ভাঁজটা করছো ওটা যেন আমাদের বড় হয়। ঠিক এই যে লাস্টে যে ভাঁজটা করছি ওটা যেন বড় হয়। এই বড়টা থাকলেই কিন্তু আমাদের একদম প্রথমে যে ভাঁজটা থাকে সেটার মাথা অন্যদিকে অনেক সময় বলো ঘুরে যায়, এটা আর হবে না। শুধুমাত্র আমাদের লাস্ট ভাঁজ যেটা করব সেটা কিন্তু বড় রাখতেই হবে। এবার দেখো কুচিগুলোকে হালকা হাতে এভাবে একটু নাড়িয়ে নেবে। দেখো এত সুন্দরভাবে এখানে কুচি পড়ে যাবে, যেহেতু বেনারসি শাড়ি খুব ভারী হয় সেক্ষেত্রে আমাদের একদমই ধরতে এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুব সহজেই কিন্তু আমাদের কুঁচিটা রেডি হয়ে যায়। তো কুঁচিটা একদম আমার রেডি হয়ে গেছে। তলার দিক দিয়ে কাপড়টা সরিয়ে দিয়ে এক্সট্রা কাপড় আমি কিন্তু এখানে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। তার আগে তলার দিকের ভাঁজগুলো একটু টেনে টেনে আমি ওপরের দিকে তুলে নিচ্ছি। একদম প্রথমের কাপড়টা ছেড়ে তলারগুলো ঠিক এভাবে তোমরা টেনে নেবে, যাতে করে মাথাটা আমাদের সমান হয় নিচের দিকে এবং ওপরের দিকে। দেখতে পাচ্ছ ঠিক এখন আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, শাড়ি যেন মেশ ছুঁয়ে থাকে। তারপরে এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে খুব ভালো করে কিন্তু এখানে তোমরা দিয়ে নেবে। দমটাকে একটু ভিতরের দিকে টেনে পেডিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা এভাবে দিয়ে নেবে, এবং সাথে সাইডে দেখো অল্প করে এই যে কাপড় থাকে এটাকেও খুব ভালো করে কিন্তু পেডিকোটের মধ্যে তোমরা দিয়ে নেবে। দেখতে পেলে? এবার দেখো বন্ধুরা এখানে আমি ভাঁজগুলোকে ঠিক এভাবেই রেডি করব, যেমন অবস্থাতে আছে ঠিক আমি একটু হালকা হালকা করে টেনে বার করব, আর ভাঁজগুলোকে একটু হাত দিয়ে চেপে নেব। তাতে করে কিন্তু এই ডিজাইনটা আমাদের বেশ ইউনিক এবং বেশ সুন্দর লাগবে। তার কারণ হচ্ছে দুদিকেই দুটো ডিজাইন হবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। ঠিক এভাবে দেখো ভাঁজগুলোকে আমি এখানে হাত দিয়ে চেপে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে এখানে একদম ফুলে ফুলে না থাকে। দেখতে পেলে? একদম নিচ পর্যন্ত হাত দিয়ে তোমরা চেপে নেবে। এবার আঁচলটা আমরা সামনে নিয়ে আসব। দেখতে পেলে? একদম উপরের দিকের মাথাটাকে আমরা বাঁ হাত দিয়ে ধরবো, আর এখানে মেপে নাও। দেখতে পাচ্ছ এই যে মাথাটা এখানে আমি এভাবে রাখবো, ঠিক এইভাবে। ওই জন্য এখানে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। 2 থেকে 3টে ভাঁজ এভাবে দিয়ে নেব। আর ভাঁজ করার পর আঁচলের মাথাটাকে একটু তোমরা এভাবে ভাঁজ করে নেবে, কারণ এটা দেখো অনেকটা আছে। এটাকে ভাঁজ করে নিয়ে
ঠিক এই উপরের শাড়ির তলায় ব্লাউজের সঙ্গে এখানে আমরা পিন আপ করবো। দেখতে পেলে ঠিক এখানে আমরা পিন আপ করবো। তো এখানে একটা সেফটি পিন আমি ব্লাউজের ভিতর থেকে পিন আপ করে নিচ্ছি, আর উপরের শাড়িটা কিন্তু আমি ছেড়ে রাখছি, মানে উপরের পার্টটা আমি ছেড়ে রাখছি। এবার সুন্দর দেখে এখানে একটা কোমর বন্ধনী পরে নিচ্ছি। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আরও নতুন নতুন শাড়ি ট্যাপিং দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকে একটি বেল বাটন আছে ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটা যদি একবার হিট করে রাখো তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই করছি টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।